আমরা প্রত্যেকটা বাঙালি কম বেশি এঁচোড় খেতে ভালোবাসি। আর এটা ভালোভাবে রান্না করতে পারলে তো এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এঁচোড় নিরামিষেও যেমন সুন্দর, তেমন আমিষ স্বাদেও এটা অতুলনীয়। তাই আজকের পরিবেশনা চিকেন কিমার বাহারি এঁচোড়। নিরামিষ এঁচোড় যারা খেতে খুব একটা পছন্দ করেন না, তারা এভাবে বানিয়ে দেখতে পারেন। আর চিকেন তো যে রান্নায় পড়বে তার স্বাদই বাড়বে, তাই এভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে লবণ ও হলুদ দিয়ে এঁচোড়টিকে হালকা করে সেদ্ধ করে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে হালকা সিদ্ধ করে রাখা এঁচোড়গুলিকে ভালোভাবে ভেজে নিলাম। এই ভেজে রাখা এঁচোড়গুলিকে আলাদা পাত্রে রেখে ওই একই কড়াইয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলিকে লবণ ও হলুদ সহযোগে ভেজে নিলাম। ওই একই কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি এবং ছোট এলাচের ফোড়ন দিলাম। এরপর এতে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজগুলি লাল লাল করে ভাজার পর এতে চিকেন কিমা অ্যাড করে আবারও ভালোভাবে ভেজে নিলাম। এরপর এতে এক এক করে রসুন বাটা, আদা ও শুকনো লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ এবং স্বাদের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য সামান্য পরিমাণে চিনি ও টমেটো সস দিয়ে চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এতে ছোট ছোট করে কেটে রাখা টমেটো ও লবণ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর রান্নার প্রধান আকর্ষণ ভেজে রাখা এঁচোড় ও আলুগুলিকে যোগ করলাম। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি চিকেন কিমার বাহারি এঁচোড়। ব্যাস, এবার শুধু খাওয়ার অপেক্ষা। রোজকার একই এঁচোড়ের স্বাদের থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের এঁচোড়ও মাঝে মাঝে পরম তৃপ্তি দেয়। এই সময়ে এই বৃষ্টির দিনে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার সাথে পাতে চিকেন কিমার বাহারি এঁচোড়, ব্যাস রুটি কিংবা ভাত সবের সাথেই এর জুড়ি মেলা ভার। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।